ছিনতাইকারী আমাকে বলুন। আমার নাম মেঘলা, ওসি সাহেব আমার বাবার বন্ধু। জি জি, আমাকে বলেছে রিংটা নাকি দেখেন তো এইটা আপনার আংটি কিনা। জি, এটাই তো আমার রিং। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে একটা সাইন করব। জি জি। আর যেহেতু আংটি পেয়েছেন, দেখেন এই যে ছিনতাইকারীকে চিহ্নিত করতে পারেন কিনা। না, উনি না। আহা, এনার কাছেই তো আংটি পাওয়া গেছে। আপনি তাহলে আংটি কই পেলেন? ছিনতাইকারী দিয়েছে। এটাই তো এতক্ষণ যাবত আপনাকে বলার চেষ্টা করছিলাম, আপনি তো শুনতে চাচ্ছিলেন না স্যার। ছিনতাইকারী আমার রিংটা ছিনতাই করেছিল, আমি উদ্ধার করেছি। কিছু না না, আমি কিছুই মনে করিনি। আমি আকাশ। আমি রিয়েলি 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 সরি, যা হয়েছে ভেরি থ্যাঙ্কফুল। আই লাভ ইউ। সরি। আমি আপনাকে ভালোবাসি। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি আংটিটা নিয়ে গেলাম। জি অবশ্যই। আমি সিরিয়াস। তুই যে সেই গেলি এতক্ষণ ফিরাইলি, ওই শালা তুই কই আসিলি? এই ডোন্ট কল মি শালা, কল মি দুলাভাই। আমি বোন কই পাবো? আমার তো বোনই নেই। তোর বোন ঠিক করে আসছি। কোন মেয়ে? ওই মেয়ে। ওই মেয়ে কোন মেয়ে? আরে ওই মেয়ে। বুঝলাম না, প্রেমে পড়ছে। আসলে প্রেম না। শুধু প্রেমে না, আমি তোরে প্রপোজ করে আসছি। তবে আমি এটা শিওর যে মেয়েটা আমাকে পাগল মনে করছে। তুমি বসো, আমি একটু আসছি। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। কোন কাজটা? দেখেন, আপনি আমাকে আমার রিং খুঁজে দিয়েছেন, যতটুকু মনে পড়ে সেটার জন্য আমি ধন্যবাদ দিয়েছি। তো এখন শুধু শুধু আপনার পিছু নিচ্ছেন কেন? কারণ আমি তো তোমাকে ভুলতে পারছি না। তোমাকে দেখার প্রত্যেকটা সেকেন্ড আমার মনে গেঁথে গেছে। পর কথা, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ এই ভালোবাসি শব্দটা আমাকে বলবেন না। আমি তোমাকে ভালোবাসলে কথাটা বলতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি। আমি না করার পরও দুইবার আপনি এই শব্দটা উচ্চারণ করেছেন। কোন শব্দটা? ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি, সেটাই বলছি যে তুমি এখন বললে ভালোবাসি, তোমাকে কত ভালো লাগলো। দেখো, তুমি আরেকটা বার বলো না প্লিজ। আপনি থামবেন? চলো। কে লোকটা? না, কেউ না। তো ফালতু ছিল মনে হচ্ছে। কাউকে না জেনে না বুঝে ফালতু বলার কি আছে? ভয় পাইস না, আসিলাম। হাই মেঘলা। আপনি আবারও? আজকে তো ওই যে ও সরি ও পাভেল, ও আমার ফ্রেন্ড, ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আর ও না একটা ফাউল, বুঝছেন? ও আমার পুরো কথা বলেই নাই। আরে ভাই, ও তো মানুষ না, ও তো জান্নাতের হুর। ক্লিয়ার করবি না? তোমাকে তুমি করে বলতে, তুমি কিন্তু মাইন্ড করো না। আকাশ আমারে বলছে তুমি আমার বোন। এই রিকশা, এই রিকশা সাবধানে নিয়ে যাও। আপনি উঠেন। আমি আমি না। আপনি ভাইয়া, আপনার সাথে আরেকদিন কথা হবে। মামা সরে যান। এগুলো কি জানেন? না, জানি না, তবে ধারণা করতে পারছি যেহেতু টেইলার্স থেকে বেরিয়েছো, তোমার বানানো কোনো জামা। আমার বানানো জামা, কিন্তু আমার বিয়ের জন্য। এই যে মাকে নিয়ে কিছুদিন ধরে মার্কেটে ছোটাছুটি করছি আমার বিয়ের শপিং এর জন্য। গতকাল একজনকে দেখলেন না, গাড়ি নিয়ে আমার জন্য ওয়েট করছিল, সে আমার ফিয়ান্সে। যে রিংটা আপনি আমাকে উদ্ধার করে দিয়েছেন সেটাও আমার এনগেজমেন্ট রিং। আপনি কি কিছু বুঝতে পারছেন? না, লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, 100% অ্যারেঞ্জ ম্যারেজ। দেখেন, আমি আপনাকে একটা রেস্টুরেন্টে এনে ঠান্ডা মাথায় বুঝাচ্ছি, আশা করছি আপনি বুঝতে পারবেন আর আমাকে ফাঁকতে চালাবেন না, জ্বালাবো। কি ছোট ব্যাপার, আমি আপনাকে কি বুঝাতি? আসলে বোঝাটাই আসলে দরকার ছিল না। আমি আপনাকে প্রথম দিন যেটা মনে করেছিলাম আপনি ঠিক তাই, পাগল। আমি পাগল, আমি অস্বীকার করছি না, তবে আমি শুধুমাত্র তোমার জন্যই পাগল। এগুলো আমি এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। গিভ মি ওয়ান অ্যানসার, তোমাদের বিয়ে করবে 14-15 দিন পরে। কেন? 15 days। হ্যাঁ, ডু মি ওয়ান ফেভার, এই লাস্ট, আর কখনো কিছু চাবো না তোমার। আগামী 15 দিন প্রতিদিন তুমি আমাকে 2 ঘন্টা করে সময় দেবে। এরপর যদি আমার প্রতি তোমার ফিলিংস গ্রো করে, তাহলে তুমি নিজেই তোমার বিয়ে ভেঙে ফেলবে। তোমার ফিলিংস গ্রো না করে, তাহলে আমি তোমার সামনে আর কখনো আসবো না, আই প্রমিস। আপনি না আসলেই পাগল, আপনি আমার কথাই বুঝতে পারছেন না। আপনার কি সবকিছু নাটক সিনেমা মনে হচ্ছে? আমি বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 14-15 দিন পর আমার বিয়ে, বলছেন প্রতিদিন 2 ঘন্টা আমি আপনাকে নিয়ে ঘুরবো। আর আশ্চর্য, আমার বাসায় জানলে কি হবে, জাহিদ জানলে কি হবে? দেখেন, আমি কিন্তু আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনি বুঝতে পারবেন। আগামীকাল থেকে আপনি আমাকে আর ফলো করবেন না, প্লিজ। উঠেন এখান থেকে, জুতা পরেন, চলেন এখান থেকে।
আপনার প্রথম 15 দিনে 2 ঘন্টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আসার পর থেকে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, একটা কথাও বলেন না। আপনি কি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকার জন্য আমাকে নিয়ে এসেছেন? তাই আপনার প্ল্যান? আমি বুঝতে পারছি না আমি কি বলবো। আমাকে তো বলা হয় না আজকে আমার ফার্স্ট ডে, তাহলে তো অ্যাটলিস্ট আমি প্রিপারেশন নিয়ে তোমার সামনে দাঁড়াতাম। আচ্ছা বলুন, আপনার ফ্যামিলিতে কে কে আছে? কয়েকজন বন্ধু বান্ধব আছে আর তুমি। যদি আর কি বিয়ে করো তাহলে তো মানুষ ফ্যামিলি মেম্বারই হয়ে যায়। বানিয়ে বানিয়ে কথা বলবেন না, সত্যি করে বলেন। সত্যি বলছি, আমার বাবা মা নেই, আছে হয়তো বা আমি জানি না। ছোটবেলায় কে আমাকে এতিমখানায় রেখে গেছে সেটা আমি জানি। ওখানে বড় হয়েছি আর পড়াশোনা শেষ করেছি। সরি, আমি জানতে। না না না, ইটস টোটালি ফাইন। মন খারাপ করার কিচ্ছু নেই। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ব্যাপারে তো আপনি সবকিছু জানেন। দেখেন, একটা কথা বলি, এসব প্ল্যানিং চ্যালেঞ্জ বাদ দেন। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, স্পেশালি আজকে যেটা আপনি বললেন এটা জানার পর তো একেবারেই চাই না। আপনি জানেন আমার সবকিছু ফিক্স হয়ে আছে, আর শুধু এসব করছেন। আমি আজকে এখানে আসতাম না, আমি এসেছি শুধুমাত্র আপনাকে কষ্ট দিতে চাই না, এই জন্য। আপনি এসব বন্ধ করেন প্লিজ। আর আপনার সময় শেষ। হ্যাঁ নিবো তো। কত ফুল? সব কয়টা কত? 400? এই নাও, মগ ধরো। 500 টাকা তোমার, যাও। ভাই ফুল লাগবে? না ভাই, আপনার ফুল লাগবে? কত করে? 10 টাকা করে পিস। লাগবে না, যাও যাও। হ্যাপি ফার্স্ট ডে। কপি তুমি কেটে কেটে রান্না করেও খেতে পারবে। তুমি না, সরি, আপনি আমাকে পাগল বানাবেন। তাকিয়ে থাকতে হবে না, উনি কোথায় নিয়ে যাবেন চলেন, 2 ঘন্টা শুরু হয়ে গেছে। তুমি করে বলো না। আজকে তুমি বায়না, কালকে আরেকটা নতুন বায়না, এসব চলবে না। বলো না তুমি। আপনি এমন করলে আমি কিন্তু চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো। চলো চলো। চলো। চাইলে তুই করে বলতে পারি, বলবো? আজ আমাদের শেষ দিন, কাল থেকে আর দেখা হবে না। আমার আরো একদিন পাওনা আছে। আকাশ, কাল আমার বিয়ে, আমি বের হতে পারবো না। আচ্ছা, এই কদিনে কি তোমার আমার প্রতি কোনো ধরনের ভালোবাসার জন্মায়নি? আই এম আ ফেলিয়ার। অ্যাটলিস্ট আমি চেষ্টা তো করেছিলাম। মিস্টার, মানে আপনারা কি প্রেমিক প্রেমিকা নাকি অন্য কিছু? মানে এত গ্যাপ কে? আজকাল জেনারেশনে প্রেম প্রেমিকারা কেমন করে? চিপ করে থাকবেন। প্লিজ, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, প্লিজ আপনারা পার্সোনাল ব্যাপার বলুন তো। ঠিক মতো থাকবেন, মজা লাগবে। মারবেন নাকি? মারেন বলছি। এটা কোনো কাজ হইল? শুনেন, আজকালকার মেয়ের ছেলেগুলার মতিগতি বোঝাই কঠিন। আকাশ, আমি হেরে গেছি, বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমারও থাকা সম্ভব না। আমি জানতাম আমার ভালোবাসা জিতে যাবে, কিন্তু তোমার বাবা মা? সব বলে দিয়েছি, তাদের বিশ্বাস তাদের মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। আমি তো এতিম, আমার কিন্তু কেউ নেই। আমি রাজি। এত আয়োজন, গাড়ি বাড়ি হয়তো আমি দিতে পারবো না, আমি রাজি। কিন্তু একটা জিনিস আমি সবচাইতে বেশি দিতে পারবো, সেটা হলো আমার ভালোবাসা।